ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েলের সামনে একটাই স্বপ্ন ছিল, পবিত্র ভূমি বাইতুল মাকদিস। আল্লাহ তাদের সেই ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হজরত মূসা নবী তাদের সেই সুসংবাদ শোনালেন এবং বললেন, চলো আল্লাহর নির্দেশিত সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো। কিন্তু বনি ইসরায়েলের মনে সাহস ছিল না। তারা জানত সেই ভূমিতে শক্তিশালী এক জাতি বাস করে। তাদের দেহ বিশাল, তাদের দুর্গ মজবুত। এই কারণে ভেতরে ভেতরে তারা ভয়ে কুঁকড়ে ছিল। মূসা নবী তাদের সাহস দেওয়ার জন্য 12 জন গোত্রপ্রধানকে আগে পাঠালেন সেই ভূমি পর্যবেক্ষণ করতে। তারা ফিরে এসে যা বলল তাতে পুরো কওমের বুকে কাঁপন ধরে গেল। তারা বলল, সেখানকার মানুষ দেবদারু গাছের মতো লম্বা, আমরা তাদের সামনে পঙ্গপালের মতো ছোট। এই জাতির বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। 12 জনের মধ্যে মাত্র 2 জন, ইউশা ইবনে নুন এবং কালেব, সাহসের সাথে বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তার ওপর ভরসা রাখো, বিজয় আমাদেরই হবে। কিন্তু কেউ তাদের কথায় কান দিল না। তখন পুরো বনি ইসরায়েল একসঙ্গে মূসা নবীর সামনে দাঁড়িয়ে বলে উঠল, হে মূসা, আমরা ওই জমিনে কখনো প্রবেশ করব না। তুমি এবং তোমার রব যাও এবং লড়াই করো, আমরা এখানেই বসে থাকব। এই কথা শুনে হজরত মূসা নবীর চোখে পানি এসে গেল। এত নিয়ামত, এত মুজিজা দেখার পরও এই কওম আল্লাহর উপর ভরসা রাখতে পারল না। তিনি তাৎক্ষণিক আল্লাহর দরবারে হাত তুললেন এবং বললেন, হে আমার রব, আমার নিজের এবং আমার ভাইয়ের উপর ছাড়া আমার আর কারো উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি আমাদের এই ফাসেক কওম থেকে আলাদা করে দিন। আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, কঠোর এবং চূড়ান্ত। আল্লাহ বললেন, তাহলে এই পবিত্র ভূমি 40 বছরের জন্য তাদের জন্য নিষিদ্ধ করা হলো। তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। সেদিন থেকে শুরু হলো এক অদ্ভুত শাস্তি। বনি ইসরায়েল প্রতিদিন সকালে হাঁটতে শুরু করত, সারাদিন পথ চলত, কিন্তু সন্ধ্যায় দেখত তারা ঠিক সেই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে শুরু করেছিল। মরুভূমির বালিতে তারা বৃত্তাকারে ঘুরতে লাগলো, না সামনে যেতে পারে না পেছনে ফিরতে পারে। পুরো 40টি বছর এভাবেই কেটে গেল। এই দীর্ঘ সময়ে সেই প্রজন্মের প্রায় সবাই একে একে মৃত্যুবরণ করল। যারা সেদিন সাহস হারিয়ে বলেছিল আমরা যাব না, তাদের কেউই সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারল না। কেবল পরবর্তী প্রজন্ম এবং সাহসী সেই 2 জন, ইউশা এবং কালেব, অবশেষে সেই ভূমিতে পা রাখার সৌভাগ্য পেলেন। এই ঘটনাটি কোরআনে সূরা মায়েদায় বর্ণিত হয়েছে। একটি মুহূর্তের কাপুরুষতা একটি পুরো প্রজন্মের ভাগ্য বদলে দিয়েছিল। আল্লাহর উপর ভরসা না রাখার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ।